হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি বানাবো মিক্স সবজি দিয়ে চিংড়ি ফিশ। তো কিভাবে রেসিপিটা বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। তেমন কিছুই লাগে না, তোমরা দেখলেই বুঝতে পারবে, একদমই ইজি। ঘরে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকে আমি নিয়েছি দুটো মূলা, ঝিঙ্গা, বেগুন, মিষ্টি কুমড় আর দুটো আলু। তো এত কিছু না দিলেও হবে, তো আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট চিংড়ি মাছ। তো এই ফার্স্টে চিংড়ি মাছগুলো বাছতে হবে, তো জাস্ট বাজার থেকে এনেছে, তো আমি এখনও বাছি নাই, আনার পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি, যে যেভাবে শেপেই কাটতে পারো। তো আমি সবগুলোকে একটা স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তোমরা যদি চাও অন্যরকম কাটতে ওইটাও হবে, যে ছোটো ছোটো আরও ছোটো করবে শেপটা, ওইটাও হবে। কিন্তু আমার স্কোয়ার শেপটা ভালো লাগে, তাই স্কোয়ার করে কেটে নিয়েছি। তো এখন চিংড়ি মাছ আমার বাছা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি অল্প নুন আর হলুদের গুঁড়া মেখে নিব। মেখে তোমরা যদি চাও যে চিংড়ি মাছটা অল্প তেলে ভাজবে, ভেজেও নিতে পারো, কিন্তু আমি ভাজবো না, যেহেতু চিংড়ি মাছ সবজিতে একসাথে দিলেই হয়ে যাবে। চিংড়ি মাছটা তেলে দিলে একদম শক্ত হয়ে যায়। তো এখন দেখতেই পারছো যে আমি সব সবজির মধ্যে অল্প কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ চাও পেঁয়াজ দিবে না তাও হবে, কিন্তু আমি অল্প দিয়ে দিলাম টেস্টের জন্য, কেন আমাদের ঘরে অল্প পেঁয়াজটা খেয়ে ভালোবাসে, তাই দিয়েছি। তোমরা পেঁয়াজ অ্যাড না করলেও হবে, কাঁচা লঙ্কা, টমেটো ছোট ছোট করে কেটে দিতে পারো। আর আমি কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এখন সম্বাসে দিয়ে দিলাম কালের জিরা সম্বাস। আর এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। কালের জিরা সম্বাসটা আমার ভালো লাগে, যেহেতু সব মিক্স সবজি ছিল, তার জন্য আমি কালের জিরা দিয়েছি। অন্য তোমরা যদি চাও অন্য কেউ কিছু দিয়ে খেতে সম্বাসে দিতে পারো, কিন্তু আমার কালের জিরা সম্বাসটাই বেশি ভালো লাগে, যেহেতু মিক্স সবজি একসাথে চিংড়ি মাছের সাথে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, সব এক সাইজের হয়েছে, খুব ভালো লাগছে। তো যেটা সত্যি কথা, স্পেশালি এই সবজিটা আমি কাটিনি, আমার শাশুড়ি মা কেটেছে, আর খুব সুন্দর করে কেটেছে, সব একদম স্কোয়ার স্কোয়ার শেপ হয়েছে। আমি বানাচ্ছি কিন্তু মা সবজিটা কেটে দিয়েছে। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলা দিয়ে অল্প নাড়াচাড়া করে নিব, কিন্তু একদমই ইজি, তোমরা খেয়ে দেখতে পারো, খুব টেস্ট হয়। আমার তো একদম ভালো লাগে, একদম ঠান্ডার দিনের মতন হয় যে রেসিপিটা, যেহেতু মূলা আছে আর ধনিয়া পাতা হলে তার কোনো কথাই নেই। তো সবগুলো সবজি একসাথে দিয়ে অল্প নাড়াচাড়া করে নিব। আর তোমরা যদি এখান থেকে আরও এক দুটা সবজি যদি না ভালোবাসো, না দিলেও হবে। আর এই সবজিটার মধ্যে সবচেয়ে বেশি আমার ভালো লাগে, যেটা এই সবজিটার মধ্যে আমি দিতে পারি নাই, কেন কি এখন সামার চলছে, তো এই সবজিটা আমাদের এখানে এখন পাওয়া যায় না, সিম। এই সবজিটার মধ্যে যদি সিম হয়, খেয়ে আরও বেশি টেস্ট হয়। তো আমরা স্পেশালি সিমটা দিয়েই বেশি বানাই। তো এখন যেহেতু সিমের সিজন না, তার জন্য আজকে ঘরে যা যা ছিল তা দিয়েই বানাচ্ছি। আর আমি হলুদ, লবণ দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেরেছো, যার যেরকম টেস্ট ওই অনুযায়ী দিয়ে দিবে, কোয়ান্টিটি হিসাবে নুন আর হলুদটা দিয়ে ঢাকা দিয়ে দিবে। এখন ঢাকনাটা উঠানোর পরে দেখতেই পারছো অনেকটা জল উঠেছে, কেন কি এখানের মধ্যে সবজি, ঝিঙ্গা একটা সবজি আছে, জানি না তোমরা অন্য নামে কিছু বলো কিনা, আমরা ঝিঙ্গাই বলি। তো ঝিঙ্গাতে এমনও জল উঠে, তো এখন জলটা অল্প কমেছে। আর অনেকগুলো সবজি ছিল, কিন্তু দেখতে পাচ্ছ এখন মানে অনেকটা মজে অল্প কম হয়ে গেছে, কেন সব সবজি নরম সবজি। তো তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, কেন চিংড়ি মাছটা আগে ভাজা করিনি। তো এই সবজির সাথে একসাথে দিয়ে দিলে কি হবে, চিংড়ি মাছটাও হয়েই যায়। চিংড়ি মাছ তো অনেক ছোটো ছোটো থাকে। আর কেউ যদি চাও যে অল্প তেলে ভেজে লাস্টে নামানোর আগে দিবে, এটাও হবে। তো আমি একসাথে সব বসিয়েছি, তো তো তাই আমি একসাথে এখন দিয়ে দিব। দেওয়ার পরে কি করবে, আর ঢাকা দিতে হবে না। আর এখন আমি দিয়ে দিলাম অল্প মিষ্টি, কেন আমার তো সব সবজির মধ্যে জানোই তোমরা সবাই যারা আমার ব্লগ দেখে যে আমি মিষ্টি ছাড়া কোনো সবজি বানাই না। তো তার জন্য আমার এই সবজিটার মধ্যে অল্প মিষ্টি দিয়ে দিয়েছি। আর এখন জলটা একদমই টেনে গেছে, কেন কি আমি ঢাকা দেই নেই, আর ঢাকনাটা দিলে আর একটু জল হতো, টানতে অনেকটা সময় লাগতো। আর এখন তোমরা দেখতে বুঝতেই পারছো যে আমার সবজিটা, মিক্স সবজিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, যে রেসিপিটা আমি বানিয়েছি। কেন একদমই জল নেই, জল টেনে গেছে, তেলও উঠে গেছে সবজিতে। আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও অনেকটা টেস্ট হয়েছে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।